গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে মানডে। আজকে এখন সকাল 6:30 মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। হাজব্যান্ড উঠে পড়েছে, ওর অফিস যাওয়ার সময় চলে এসছে। ও অনেক সকালে অফিসে বেরোয়, তো আমি ওর জন্য সকালে ব্রেকফাস্ট বানালাম। এই যে এই ব্রেকফাস্টটাই বানালাম, দুটো এগ পোচ আর ব্রেড বাটার। বাটার দিয়ে ব্রেডকে টোস্ট করে দিয়েছি। আজকে সকালে উঠে আর অন্য কিছু বানানোর মতো আমার সময় হয়নি, তাই এটাই আমি বানিয়ে দিয়েছি। এখন সকাল 7টা বাজে। তো এখন আমার হাজব্যান্ডের টিফিনও হয়ে গেছে অলরেডি। ও বেরিয়ে যাবে এবারে 7:10-15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তোমরা দেখলেই তো ওর যে শার্ট প্যান্টটা পরে যাবে সেটাও আমি আয়রন করে দিয়েছি। আজকে দিনটা একটু অন্যরকম। আজকে আমরা সকাল আমার মেয়েকে আমি স্কুলে পাঠাবো না, কারণ আমরা সবাই মিলে যাব মাকে ডাক্তার দেখাতে। আমার মায়ের অ্যাকচুয়ালি হাঁটুর প্রবলেম রয়েছে, হাঁটুর সমস্যা রয়েছে। মা ঠিক করে হাঁটতে পারে না, অসুবিধে হয়। বসে বসে যতটা কাজ সেটা ঠিক আছে, বাট মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না। আমি অনেক বড় বড় মানে ডাক্তার দেখিয়েছি, এলোপ্যাথিক ডক্টর দেখিয়েছি, বাট সেরকম লাভ হয়নি। ফিজিওথেরাপি করিয়েছি, লাভ হয়নি। তো আজকে আমাদেরই ফ্ল্যাটের একজনের মুখ থেকে শোনা, একজন হোমিওপ্যাথি ডাক্তারের। আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই আমরা একটা টোটো বুক করেছি। ও আসবে, তাকে নিয়ে তখন মাকে নিয়ে আমরা যাব। আর যেই সময়টা যাব সেই সময়টায় সোনাইকে স্কুলে দিয়ে দিলে অসুবিধে। কারণ যদি ওখানে দেরি হয়, মেয়ের তো স্কুলে 2 ঘন্টারই ক্লাস, তারপরেও আসতে কতটুকু টাইম লাগবে বা না লাগবে বুঝতে পারবো না। তাই কারণে ভাবলাম যে মেয়েকে আজকে স্কুলে দেবো না, ওকে নিয়েই আমরা যাব। তারপরে টেনশন থাকবে না মাথার মধ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো প্লিজ। মনি, ওরা কোথায় যাচ্ছে? বেলু বেলু জুতো পরেছে, জুতো পরেছে। বেলু বেলু আমাদের আমাদের হচ্ছে দেখানো হয়ে গেছে ডাক্তারবাবু। আমরা এবারে বাড়ি ফেরার জন্য বাড়ির দিকে যাচ্ছি। ওই 1-1.5 ঘন্টা মতো লাগলো আমাদের এখানে। আমরা এখন বাড়ি ফিরে গেছি। এখন প্রায় 12:30 মতো বাজে। আমি এখন মেয়েকে স্নান করাবো। আমি আর মা ফিরে এসেছি। আর যার কথা তোমাদেরকে বলেছিলাম, আমার ফ্ল্যাটে একজন দিদি আছে, আমারই বয়সী। তো ও আমাকে সব কিছুতেই হেল্প করে। তোমাদের সঙ্গে আজকে ওকে আমি পরিচয় করিয়ে দেবো সন্ধেবেলা। ও থাকে বলেই আমি মাকে একা নিয়ে যেতে পারি, নাহলে আমার পক্ষে মাকে বা সোনাইকে একসঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া বা কোথাও যাওয়া সম্ভব নয়। হাজব্যান্ড তো থাকেই না, যেরকম বললাম সকালেই বেরিয়ে যায়, রাত্রে আসে। তো তোমাদের সঙ্গে ওকে আমি সন্ধেবেলা একবার সাক্ষাৎ করিয়ে দেবো। ঠিক আছে, এখন তাহলে আমি আর বাকি কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে। মেয়ের জন্য আজকে সেরকম কিছুই করা যায়নি। এই ভেজ ডাল হয়েছে, সমস্ত রকম সবজি দিয়ে ভেজ ডাল, আর আলু মাখা, আর ডিম সেদ্ধ। আমাদের জন্য তাই সবার জন্য একই রান্না হয়েছে। হ্যালো, গুড ইভিনিং। দুপুরবেলার পরে আমি এখন আসছি ক্যামেরার সামনে, কারণ তারপরে এত দেরি হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে, তারপরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। এখন সন্ধ্যে 6:30 বাজে। এখান থেকে আমি আবার সন্ধ্যেবেলা ব্লগটা কন্টিনিউ করছি। আমার সারা দিনের যে সময়টা থাকে তার মধ্যে সবথেকে বেস্ট সময় বলতে পারো সেটা হচ্ছে এই সন্ধেবেলা। সন্ধেবেলাতে আমরা প্রচণ্ড মজা করি, আমি, মা, আমার মেয়ে।
আর সঙ্গে হচ্ছে যার কথা বলেছিলাম আমার একদম পাশের সামনের ফ্ল্যাটেই থাকে আমারই এজের একজন দিদি, আমার থেকে জাস্ট 1 বছরের বড়। ওর নাম শিপ্রাদি। আমরা সবাই একসঙ্গে, ও চা বানিয়ে আনে, আমরা এখানে কিছু মুড়ি মাখাই, বা ও ওখান থেকে কিছু মুড়ি মাখিয়ে আনে চপ ফপ দিয়ে, বা আমরা এখানে সবাই মিলে একসঙ্গে মজা করি আর অনেক অনেক এগুলো নিয়ে আনন্দ করি। এটা চলে যতক্ষণ না আমার হাজব্যান্ড আসছে, মানে 9টা 9:30 অবধি আমাদের এই আনন্দ মস্তি আমরা এটা চালাতেই থাকি। এখন আমাদের কি হচ্ছে আমি তোমাকে আগে শিপ্রাদির সঙ্গে একবার আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। বন্ধুরা কেমন আছো? এ আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুব ভালো। এ হচ্ছে আমার, মানে কি বলবো, সেভিয়ার। আমার কোনো কিছু সুবিধে অসুবিধেতে ও সবসময় আমার পাশে থাকে। আমার ফ্ল্যাট ওর ফ্ল্যাট হচ্ছে পুরো সোজাসুজি, একদম আমরা সামনাসামনিই থাকি। এখন এই শিপ্রাদি আমাদের সবার জন্য চা বানিয়ে এনেছে। এই যে শিপ্রাদি আমাদের জন্য চা বানিয়ে এনেছে। ও খুব টেস্টি করে এটা বানায়, সব রকমের মশলা, বিরিয়ানিতে যা যা মশলা পড়ে সব মশলাই চায়ে পড়ে। আর মা হচ্ছে এই মুড়ি মাখাটা করেছে আমাদের 3 জনের জন্য। আর এখানে আমরা পুরো সন্ধে, এটা পুরো 6:30 থেকে আমাদের এই মস্তিটা শুরু হয়, রোজ রাত 9টা 9:30 অবধি চলে। চলো তোমরা সাথে থাকো। চিয়ার্স। মনে না খুব সুন্দর হয়েছে মুড়ি মাখাটা। সত্যি মুড়ি মাখাটা অনেক টেস্টি হয়েছে খেতে। আমরা হচ্ছে খুব জানি না tasty। কেন, আমি অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি বিলং করে মেদিনীপুর থেকে, তাই কারণেই কিনা আমি জানি না, বাট আমি হচ্ছে মুড়ি খেতে খুবই ভালোবাসি। এবং তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমার প্রথম বা সেকেন্ড মনে হয় ভিডিও ছিল মুড়ি মাখা নিয়ে। এতটাই আমি মুড়িকে ভালোবাসি, আমি সকালে, দুপুরে, সন্ধ্যে, রাত্রে, মাঝে মাঝে ডিনারেও আমি মুড়ি খেয়ে নিই, আমার এতটাই ভালো লাগে মুড়ি খেতে। হাই, এখন আমরা সবাই বসছি এখানে। শিপ্রাদি, ওখানে আমার মা বসে আছে, আর ওখানে আমার মেয়ে বসে ও তার ফোন ঘাঁটছে। ও ফোন নিজের মতো ঘেটেই যাচ্ছে। আমরা এখন বসে আলোচনা করছি যে আমাদের রাত্রির ডিনার আজকে কি করা যেতে পারে। তার আগে বলে রাখি, আমরা আজকে যে ডাক্তারবাবুর কাছে গেছিলাম তার কিছু আপডেট দেওয়া হয়নি। আমার মায়ের অ্যাকচুয়ালি পায়ের সমস্যা, যেটা আমি সকালেও বলেছিলাম। মায়ের হাঁটুতে প্রবলেম আছে, আর সেই হাঁটু কি হয়, হঠাৎ করে হাঁটতে হাঁটতে একা একাই ক্র্যাক হয়ে যায়। এবং সাইটিকা নামে কিছু আছে, যদি আমি ভুলও হতে পারি, আমি ভুল হলে তোমরা আমাকে কারেক্ট করে দিও। ওই সাইটিকা নামে কিছু আছে, যেটার জন্য মায়ের বাঁ পায়ে প্রচণ্ড টান ধরে, এবং রাত্রিবেলা ঘুমোলে ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটু থেকে ওটা বেঁকে যায়। আমরা অনেক ডক্টর দেখিয়েছি, ফিজিওথেরাপি করিয়েছি বড় ফিজিওথেরাপিস্ট দিয়ে, 3-4 জন আমরা বড় অর্থোপেডিক্স দেখিয়েছি, বাট আলটিমেটলি তার থেকে কোনো রকম কিছু ফল আমরা পাইনি, ভালো রেজাল্ট কিছু পাইনি। আমাদের ফ্ল্যাটেরই এখানে ওই শিপ্রাদির কাছ থেকে আমরা ওই হোমিওপ্যাথি ডাক্তারের নাম শুনে, ওনার কাজ শুনে আমরা ওখানে গেছিলাম যে এত কিছু ট্রাই করেছি, এটাও একবার ট্রাই করি। যদিও এর আগে কোনোদিনও আমি বা মা হোমিওপ্যাথি কোনো ওষুধ খাইনি, বা ওটার ব্যাপারে আমাদের নলেজ খুবই কম, আমরা জানি না সেরকম। তো আমরা গেছিলাম টোটো ভাড়া করে সেখান থেকে আসার পরে মা দুপুরে একমাত্রাই একটা ওষুধ খেয়েছে। মাকে ওনারা তিন রকমের ওষুধ দিয়েছে, একটা মাত্রই ওষুধ খেয়েছে, এবং তাতে মা বলছে নাকি মানে প্রায় 20 to 30% বেটারমেন্ট উনি বুঝতে পারছেন। তো এটা খুবই একটা ভালো খবর, খুবই ভালো খবর। তো ডাক্তারবাবু এমনিতে 2 মাসের ওষুধ দিয়েছে, দেখা যাক। তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ আমার মেয়ের জন্য সবসময় ভিডিওতে মোটামুটি নয়েজ আসতেই থাকে, আর আমি তার জন্য চেষ্টা করি ভয়েস ওভার দেওয়ার, বাট সবসময় ভয়েস ওভারে কথাবার্তা বলাও যায় না, কেন জানি না, আমি কানেক্ট ফিল করি না, তাই কারণে। আর মেয়ের বয়স এক্স্যাক্ট 2 বছর 5 মাস। ওকে জাস্ট 1.5 মাস মতো হলো ওকে আমি স্কুলে দিয়েছি, প্লে স্কুলে, বাড়ির পাশেই একটা স্কুলে। ওখানে ও যায় সারাদিনে 2 ঘন্টা। এখন আমাদের ডিনার বানানোর সময় এখন আমাদের ডিনারের জন্য আজকে আমরা বানাচ্ছি রুটি। আমার মেয়েও দুধ রুটি খেয়ে নেয়।
রুটি, আর আমাদের প্রত্যেকের জন্যই রুটি। আজকে মা বলল যেহেতু মায়ের পায়ের ব্যথাটা একটু হলেও কমেছে, তো মা বলল যে আজকে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে। তো এই কারণে আমি হাজব্যান্ডকে বলে দিলাম, এখনও রাস্তায় মানে বাড়ি ফেরার পথে, তো ওকে বলে দিলাম যে মিষ্টি আনতে। তো আমরা আজকে ওই দুপুরের কিছু সবজি আছে আর রুটিটা করবো, আর মিষ্টি দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো। আজকে সত্যি মনটা একটু হলেও আনন্দ লাগছে, কেননা মায়ের পা ব্যথাটা একটু হলেও কমেছে। মানে মাকে আমি লিটারেলি এই পা ব্যথার জন্য লাস্ট 2 মান্থ ধরে আমি দেখেছি, মানে মা ইভেন কান্নাকাটিও করেছে এই পা ব্যথার জন্য, প্রচণ্ড কষ্টে ছিল। আজকে যখন দুপুরবেলা আমরা লাঞ্চ করার পরে আমি মায়ের কাছে যাই, তো মা দেখি আনন্দেই ও কেঁদে যাচ্ছে, আনন্দেই ও ঘুমোতে পারছিল না। তো আমি বললাম, মা কী হয়েছে? মা আনন্দেও বলতে পারছে না যে মায়ের পাটা যেটা যেটা বললাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা বেঁকে যেত, ওটা বাঁকেনি আজকে বিকেলবেলা, ওটা সোজাই ছিল। এবং মা যে কষ্টে উঠতো বা দাঁড়াতো বা বসতো সেটা দেখতে পারতাম মায়ের মুখের ফেস ফেস এক্সপ্রেশন থেকে, ওটা আজকে অনেক বেটার ছিল। তো তোমরা প্লিজ প্রে করো যেন সব কিছু আবার আগের মতো হয়ে যায়, কারণ আমার মা টাচুট বলতে নেই, মানে আমার মা প্রচণ্ড অ্যাক্টিভ সব কিছুতে, সব কিছুতে এখনো পর্যন্ত। বাট আগে 2 মাস আগে এত মা অ্যাক্টিভ ছিল যে আমি চাই যেন ওই দিনগুলো আবার মায়ের ফিরে আসে। তোমরা প্লিজ একটু প্রে করো। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট আমার হাতে কয়েকদিন ধরে কিছু র্যাশ হয়ে গেছিলো এই শাখা পলা পড়ার পর থেকে, মেনলি পলাটা পড়ার পর থেকে। এই যে দেখো, এই যে বুঝতে পারছো কি না, এই যে। তো ওই কারণে আমি কিছু কারণে ওটা খুলে রেখেছিলাম, এখন আবার ওটা পরে নিলাম, দেখলাম আজকে একটু বেটার আছে, তাই কারণে। কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি শেয়ার করতে ইচ্ছে হলো, তাই করছি। আমার যখন বিয়ে হয় না, আমার বিয়ে হয়ে গেল 8 বছর, বিয়ে হয়ে গেছে। আমার যখন বিয়ে হয় তখন আমি কিছুই করতে পারতাম না, মানে আমি রান্না বান্না, ঘর গোছানোটা পারতাম কারণ ওটা আমার একটা হবি। বাট সবথেকে আমার মেন যেটা সবথেকে খারাপ লাগতো, যে জিনিসটা করতে আমি একদমই পারতাম না, সেটা হচ্ছে রুটি। আমি কিছুতেই রুটি গোল করতে পারতাম না, আমার রুটি কিছুতেই ফুলতো না, কোনোভাবেই আমি করতে পারতাম না। আমি অনেক চেষ্টা করতাম কিন্তু হতো না। বাট টাচউড, এখন আমি করতে পারি মোটামুটি রুটি, ঠিকঠাক মোটামুটি করে নেই যেটা লোকে খেতে পারে। আগে আমি এতটাই বাজে রুটি করতাম যে ওটা খাওয়ার মতো কিছু কেউ খেতে পারতোও না ভালো করে। তো আমাকে যখন আমার হাজব্যান্ডের বাবা, মানে আমার শ্বশুরমশাই যখন আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি কী পারি, তো আমি সেখানে বলেছিলাম আমি ম্যাগি আর আমি চিকেন বানাতে পারি, কারণ ওই দুটো জিনিসই আমি পারতাম করতে। আমার মেয়ে এসে গেছে, এবারে ওকে একটু টাইম দিই, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজে 9টা 15। আমার ডিনারের যাবতীয় যা যা কাজ বাকি ছিল সেগুলো করা হয়ে গেছে। কিচেনও মানে পরিষ্কার করে দিয়েছি, ক্লিন করিয়ে নিয়েছি। আমার প্রবলেম আছে একটা, মানে আমি রাত্রিবেলা কিচেন আমি ক্লিন না করে আমার শুতে যেতে ভালো লাগে না। যতই কষ্ট হোক না কেন আমি রাত্রিবেলা পুরো কিচেন ক্লিন করে, শুধু কিচেন নয়, ঘরের যাবতীয় প্রত্যেকটা জায়গায় আমি ক্লিন করেই তারপরে ঘুমোতে যাই। কারণ আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেন পুরো ঘরটা দেখার পরে আমার খুব ভালো লাগে। আর যেহেতু সকালে উঠে আমাকে আগে কিচেনেই ঢুকতে হয়, তো কিচেনটা যদি আমার ক্লিন না থাকে প্রপার, তো আমার অসুবিধে হয়। এখন আমার রান্না করতে করতে মনে পড়লো যে আমার মেয়ের স্কুল থেকে একটা হোমওয়ার্ক ওকে দিয়েছিল, যেটা আমি ওকে নিয়ে করাতে পারিনি, তো সেটা আমি মাকে দিয়ে ওকে করাতে বসিয়ে এসেছি। ওরা আওয়াজ শুনতে পাচ্ছে, ওরা বসে হোমওয়ার্ক করছে। এখনও খুবই ছোট, ওকে ধরে ধরেই শেখানো হয়, আস্তে আস্তে শেখানো হয়। তো মা ওকে দিয়ে ওটা বসিয়ে করাচ্ছে। আর আমার এদিকে সব কাজ কমপ্লিট, শুধু হাজব্যান্ড এখন বাড়িতে এসে গেছে, ও ওয়াশরুমে আছে, ফ্রেশ হচ্ছে। ও বেরোলে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব।
আর হচ্ছে আজকে যখন আমি মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম না, তো সেখানে তোমাদেরকে দেখালাম যেখানে একটা আইসক্রিম পার্লার ছিল, অরুণ আইসক্রিম, ওখানে একটা আইসক্রিম পার্লার ছিল। ওখান থেকে আমরা সবাই ইয়ে কিনেছিলাম, কুলফি কিনেছিলাম, আর কুলফি কিনে আমরা ওখান থেকে খেয়েছিলাম। তো হচ্ছে ওখান থেকে আমরা না, আমি আমার হাজব্যান্ডের জন্য একটা এনেছিলাম, তো ওটা ফ্রিজের ভিতরে রেখেছিলাম, ওকে এখনো জানানো হয়নি। তো ও বেরোলে না, ওকে একটা সারপ্রাইজ দেবো। তো আমার এই লাইফের ছোট ছোট সারপ্রাইজগুলোই ভালো লাগে, কেন জানি না, আমার মনে হয় এই ছোট ছোট জিনিস থেকেই হয়তো অনেক বড় বড় জিনিস হয়। তো আমি লাইফে ছোট ছোট জিনিস করতেও ভালোবাসি, আর ছোট ছোট জিনিস পেতেও ভালোবাসি। তো আম, ও বেরোলে তারপরে ওকে সারপ্রাইজটা দেবো। তো ঠিক আছে তাহলে। দেখো এই হোমওয়ার্কটা ও করলো। এগুলোকে অ্যাকচুয়ালি পেন্সিল দিয়ে এই এরকম করে করতে করতে ওর ফিগারে এই যে লেখাই আছে ট্রেস দি ডটেড লাইনস অ্যান্ড কমপ্লিট দি প্যাটার্ন, তো এরকম করে ওই লাইনগুলো ডট করে করে ওকে প্যাটার্নটা কমপ্লিট করতে হবে। এই ছোট ছোট হোমওয়ার্কগুলো দেয় স্কুল থেকে। আর এইখানে কিউ দিয়ে কোন কোন ওয়ার্ডগুলো শুরু হয়, স্টার্ট হয়, সেগুলোকে ওই ইয়েলো কালার করে করতে বলেছে, বক্সগুলো করতে বলেছে। এখানে কুইন, কোয়েশ্চেন, কুইল্ট এগুলো করতে বলেছে। তো এইটা মাকে দিয়েও করিয়ে নিলাম। এগুলো আমার সব মেয়ের ক্লাসের, এগুলো একা একাই করেছে। এই যে এই যে এই যে এই যে প্রপার এখনো করতে পারে না, কিছুটা আমি হেল্পও করি, বাট করে। ও পড়াশোনা করতে ভালোবাসে টাচু, যেমন এটা একদম ক্লিন নয়, প্রপার নয়, বাট তাও করেছে অল্প। এই যে এই ম্যাঙ্গোটা কালার করতে হবে, এগুলো ও করে। এই যে এটা লোটাস, কাইট। ওদেরকে বলেছিলাম যে হাজব্যান্ডকে ওই সারপ্রাইজটা দেবো, তো ও এসে গেছে, ওর জন্য নিয়ে যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড একটু ক্যামেরা চাই, তাই কারণে আমি ওর ফেস আর দেখাচ্ছি না। এটা তোমার জন্য। 1 মিনিট। কেমন লেগেছে? সারপ্রাইজ ভালো লেগেছে? একদম ভালো লেগেছে। বলে গেছে কেন? আচ্ছা একটা ডাব্বা আছে ছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওর জন্য আমি এইটা এনেছিলাম, ওয়েট, এইটা এনেছিলাম, এই কুলফিটা, ঠিক আছে, এই কুলফিটা এনেছিলাম। আর এটা না, এটা এমনি একটা আইসক্রিমের কৌটো, বাট এটাতে আইসক্রিম থাকে না, এটাতে আমার বাড়িতে মাছ আছে। তো ভেবেছি কি যে এই পুরো কৌটোটাই এনেছি আইসক্রিমের থেকে। তো এখন বাজে 10টা 15। তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট, ডিনার কমপ্লিট আমাদের। এবারে আস্তে আস্তে করে আমরা রেস্টের দিকে রেস্ট করব, সব কিছু গোছাবো, মেয়েকে রেডি করব, সব কিছু কাজগুলো করব। তো আজকের ব্লগটাকে আমি এখন এতদূর অবধি রাখছি। যদি ব্লগের মধ্যে কোনো কিছু জিনিস তোমাদের ভালো লেগে থাকে, আর আমি আবারও বলছি প্রথম দিন থেকে যে আমি এটা আমার ফার্স্ট টাইম আমি কিছু পাবলিকলি আমি কিছু আমার ব্লগিং রাখছি। আমি জানি আমার এডিটিং নট গুড এনাফ, মেবি আমার কন্টেন্টও হয়তো তত ভালো নেই, বা আমি হয়তো আরও কিছু বেটার হয়তো ইন ফিউচারে আমি জানি ডেফিনেটলি আমি করতে পারবো। বাট এখন আমি সত্যি আমার কাছে মানে নলেজ এই সমস্ত ব্যাপারে একটু কম। তো আমি চাইবো তোমাদের মধ্যে যারা যারা আছো, যারা অনেক দিন ধরে আছো এই ইন্ডাস্ট্রিতে, বা যাদের নেইও বা তাদের মধ্যে একটু নলেজ আছে, আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কীভাবে আর কি করে আমি নিজের মধ্যে কিছু বেটারমেন্ট আনতে পারি। তো তোমরা প্লিজ জানিও। আর যদি এতদূর অবধি ব্লগটা দেখে আসছো, তো তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর হচ্ছে প্লিজ যদি চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।